জগটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর আছে, ভালো আছে। কিন্তু জগটাতে আমি কি করেছি জানো তো বন্ধুরা, সেদিন জগটা মাজতেছিলাম, মাজতে মাজতে খুন্তি রেখেছি, একদম ঢাস করে আওয়াজ করলো, করার পরে দেখি জল রাখি, দেখেছি টুপ টুপ করে জল পড়ে যায়, তার মানে জগটা ফেটে গেছে আমার হাত লেগে। জগটা কিন্তু এখনো ভালো আছে। তো এটাকে আমি কি কাজে লাগাবো বলো তো? এটাতে আমি ছাই রাখবো। ছাই রাখলে কি হবে, আমার বাসন টাসন মাজতে পারবো, জলও পড়বে না, ঢেকে রাখতে পারবো। তো এই কাজটাই করলাম, সার্ফ মিশিয়ে আমি সাইড করে রেখে দেব। তো দেখো আজকে রেডি হয়ে গেছি সকাল সকাল, তার মানে বুঝতে পারছো তোমাদের কোয়েল কোথাও একটা যাবে। তোমাদের কোয়েল বলছি, হ্যাঁ কারো বোন কারো বা দিদি। তো যাই হোক কোথাও যাব, তোমরা দেখতে দেখে বুঝতেই পারছো, সকালবেলা উঠে স্নান করে সব কাজকর্ম করা আমার শেষ। এই ড্রামে যে জলগুলো ছিল একদম তিতো তিতো হয়ে গেছে, জানি না কি কারণে, কোনো কিছু পড়েছি কিনা জানি না, তার জন্য জলগুলো ফেলাই দিলাম। এখন ভালো করে আমি এটা মেজে নেবো, তারপরেই জল ঢালবো, কিন্তু তার আগে ঢালবো না। আর এখানে কালকে কিছু সবজি নিয়ে আসছে, তো সবজিগুলো ঢেলে নিলাম। টমেটো, করলা, পেঁয়াজ। মামামকে বললাম, মামাম একটুখানি ভিডিও করে দাও, দেখো তোমাদেরকে কি সুন্দর করে বলে বলে দেখাচ্ছে। মামামটাও শিখে গেছে ব্লগিং কিভাবে করি আমি, তাই তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি দেখো এই প্লাস্টিকটা যে মানে সবজি যে ছিল প্লাস্টিকটার মধ্যে, সেটা নিয়ে নিলাম, আর একটুখানি সার্ফ দিয়ে ভালো করে এটা মেজে নিব, তারপরে জল ঢালবো। আর যখন জল ঢালি, যখন 3-4 দিন পর না, সপ্তাহে একদিন করে এটা কিন্তু মাজি, তারপরে জলটা ঢালি, তার আগে ঢালি না। তো ভালো করে জল এটা ধুয়ে নিব। তারপরে এই দেখো জলের ড্রাম একদম তুলে নিয়েছি, দেখো আমার কত শক্তি, একটা জলের ড্রামও তুলতে পারি, আগে পারতাম না, এখন শিখে গেছি। তো জলের ড্রামটাও এবার ভালো করে ধুয়ে তারপরে আমি গেলাম বাবা, তো আমি জলটা ঢালতাম না রেডি হয়ে, মানে বুনু জল খাবে কারণ ও ভাত খেয়েছে, আর মাম্মাম হলো মুড়ি খাচ্ছে, তো ওদেরকে জল পিপাসা পেয়েছে। ওই জন্য ভাবলাম যে জলটা ঢালি, পরে আবার এমনি ড্রাম থেকে ঢালবে, ওই জন্য মানে সাইডে আমার ভিজে যাবে, তোমরা দেখতে পারবে। আর এই যে প্রত্যেকদিন এইভাবে পরিষ্কার করে তারপরে ঢালি। আর এবার ড্রামগুলো যাই না কেন মানে বাঁকা বাঁকা কেমন যেন দিয়ে গেছে, একদম পূর্ণ হয়ে গেছে। হয় না, ভালোটা নিয়ে যায় খারাপটা দিয়ে যায়, খারাপটা নিয়ে যায় ভালোটা দিয়ে যায়, চেঞ্জ তো হতেই থাকে, এমন তো না যে আমাদের কাছে শুধু থাকে বা একটা ড্রামে জল নিয়ে আসে। শেষ অবস্থা। যাওয়ার পথেই একটা সূর্যমুখী ফুলের বাগান দেখতে পাচ্ছ, অনেক বড় বাগানটা। তবে এর আগে যেদিন আমি আসছিলাম সেদিন দেখেছি কড়ি আসছিল, ফুল আসেনি। আর আজকে এসে দেখি ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। ইচ্ছে করছিল যে ওইখানে গিয়ে মাঝখানে গিয়ে ভিডিও শ্যুট করি, কারণ মানুষের তো ভয় লাগে কে কি বলবে না বলবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমাদের মতন জাস্ট বিন্দাস আছো। তো সুপ্রভাত বন্ধুরা সবাইকে। আর পিছনে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুলের বাগান, একটা ছোট্ট মোটো বলতে কি অনেক বড় একটা বাগান।
তো সামনে দিতে কেমন লাগছিল মানে দূর থেকে একটুখানি ভিডিও করলাম। মানে পাশেই, একদম রেল লাইনের পাশেই, কিন্তু খুব সুন্দর সবগুলো ফুল একদম বড় বড় করে ফুটছে। তারপর এই যে কি বললাম, হ্যাঁ, ফুল টুল দেখে ওইখান থেকে একটুখানি ভিডিও করে এখন যাচ্ছি হলো ওই যে আমাদের ছোট্ট একটা বাজার আছে, বাজার বলতে হ্যাঁ সুংসুঙির বাজার আর কি, নামটা হলো সুংসুঙি। তো সেখানেই যাচ্ছি। নামটা শুনে অনেকে হাসিও পেতে পারে, নামটা একটু অন্যরকম তো তাই। মানে প্রথম প্রথম যখন আসছিলাম আমারও হাসি পেয়েছে নামটা শুনে। তো বন্ধুরা এখন দেখো সকাল বাজে হলো 8:30। স্নান করে সব কিছু কাজ, বাসি কাজ করে স্নান টান সব কাজ করে বেরিয়ে পড়লাম। মানে ওইখানে যাব, ওইখানে একটু দরকার আছে, আর তার সাথে বুনুও আছে কিন্তু। এই যে হাই, তো বুনুর টিউশন আছে হলো কয়টার দিকে, 9টা, 9টা যাই হোক, 9টার দিকে টিউশন আছে। তো ওইদিকে যাবে আর আমি ভাবলাম যে ঠিক আছে একসাথেই যাই, আমারও দরকার আছে ওরও দরকার আছে। মানে স্কুলে যাব, হ্যাঁ ওই দিক টিউশন থেকে একবার স্কুল যাবে, আজকে নাকি স্কুল খুলছে ওর। আর আমি আমার কাজটা সেরে তারপরে বাড়িতে যাব। তো চলো রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সাইকেল নিয়েছি কিন্তু সাইকেলে উঠি নেই। মানে সকাল সকালে হাঁটতে না বন্ধুরা বেশ ভালো লাগে কিন্তু, মানে একটা আলাদা রকম এনার্জি থাকে। আর আজকে সেই রোদ্র উঠেছে, এদিকে আবার ভুট্টা ক্ষেত এই দেখতে পাচ্ছ। মানে অনেক রকমের চাষবাস আবাদ হয় তো আমাদের এদিকে, সব কিছুই দেখা যায় কম বেশি। আর মাম্মামকে মুড়ি খেতে দিয়ে বই ধরিয়ে চলে আসছি। আর বড় ওই যে সেম মানে উঠে আবার ঘুমাইছে। তো চলো যাই, গরমও লাগতেছে, জানি না এত গরম দিয়েছে আজকে, কেন স্নান করছি না মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই গরম একটা এরকম ব্যাপার। তাড়াতাড়ি যেতে হবে, না হলে দাদারা আবার 9টার সময় চলে যাবে যেখানে যাচ্ছি। তো এই যে এসে গেছি আর অল্পটুকুন। এই যে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দর করে প্লাস্টারের মতন করে পাকা করছে। রাস্তাটা খুব সুন্দর এদিকে। আর চারিদিকে দেখো একদম জমিগুলো সব খালি হয়ে গেছে। মানে পাট, যে সবাই এখন পাট চাষ করছে না, এখন পাট চাষ করবে, তারপরে ধান, ওটাকে কি ধান জানি বলে, ওইটা চাষ করবে। কথা বলতে বলতে চলে আসলাম বাজারে। তো এখানে সকালবেলা কিন্তু মাছ পাওয়া যায়, আর সবজির দোকান 2-1টা বসে, আর চায়ের দোকান আছে, মানে ছোট্ট মেট্টো বাজার, খুব একটা যে বড় সেটা না। আর লোকাল মাছও পাওয়া যায়, কখনো কখনো বসে, কখনো আবার বসে না। কালকে বিকালবেলা আমি দেখছিলাম যে বসছিল, আজকে আবার দেখি নেই। থাকলে নিতাম, লোকাল মাছটা ভালো লাগে খেতে, আমার মানে বেশি ভালো লাগে লোকাল মাছটা খেতে। তো এই যে পার হয়ে গেলাম, এই যে দাদাটা এখানে বসছে, দাদাটা 9টার সময় চলে যাবে। তো দাদার কাছ থেকে আমার টাকা তুললাম আর কি, টাকা তোলা হয়ে গেছে। এবার আমি দোকানে বাড়ির জন্য ডাল নিয়ে নেবো, আর মামামের জন্য কিছু একটা নিয়ে নেবো, তারপরেই যাব, খালি হাতে যাব না। বাচ্চাটা অপেক্ষা করছে যে আমার মামাম কিছু একটা নিয়ে আসবে। দেখো আমাদের হয়ে গেছে, আর এখন ওই যে বুনুর ফ্রেন্ডের জন্য একটু ওয়েট করছে, বলছে দিদি আমি একা একা থাকবো, দাঁড়া একটুখানি, ও এখনই আসবে, দুজন নালে মানে সাথী হয়ে যাবে। এই দেখো এখানে দাঁড়িয়ে আছি, এখনই আসবে, ফোন করলো। তো ওরা দুজন যাবে, তারপরে আমি যাই, একটু অপেক্ষা করছি ওদের জন্য, মানে ওর জন্য। তো চলে আসলাম বাড়িতে। দেখো এই লাইটটার জন্য এত অসুবিধা হচ্ছে, একদিকে লাইট একটা জ্বলানো আছে, কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, এখন বন্ধ করলাম। মানে এসে ফ্যানের হাওয়া খেলাম আগে 5 মিনিট, ফ্যানটা আবার চালাবো, কথা বলে নেই। আর এদিকে দেখো শুয়ে শুয়ে গান শুনতেছে, জল পিপাসা। জল খেয়ে বিস্কিট আনছি, বিস্কিট খেয়ে নিই, জল খেয়ে নিই, তারপর রান্নাটা দুপুরবেলার করে নেবো তাড়াতাড়ি করে। মানে ভাত আছে, ভাতটা ও খাবে, আর বুনু ভাত খেলো, কালকে রাত্রিবেলা ও বাড়িতে খায়নি তো ওই জন্য। আর সকালবেলা তো খুব একটা খাওয়া যায় না, জানোই তোমরা। বাবা জলটা কি ঠান্ডা, খালি পেটে গেছে, কিছু খাইনি তো ওই জন্য, মানে জলটা আর কি সেই ঠান্ডা লাগতেছে। এদিকে দেখো মাম্মাম খেলতেছে, দেখো কত জিনিস আছে, সব জিনিস বার করে নেয়। এগুলো কি ক্রিম টিপ, মানে এই যে বসে বসে একা একা খেলে। সেদিন
কাকিমা ফোন করেছিল, তারপর জিজ্ঞাসা করতেছিল যে তোর মেয়ে কি করে। তারপর বললাম যে আমার মেয়ে খেলতেছে। কই একা একা কি খেলে? তখন বললাম যে এরকম করে খেলে। ও যখন একা একা থাকে বাইরে গেলে ওই মাটিতে খেলে, মাটি বা ঘাস টাস নিয়ে খেলে। আর ঘরে থাকলে এই যে এইভাবে মানে ক্রিম নিবে, তারপরে হলো মানে যা যা শোকেসে থাকে নেল পালিশ, ক্রিম, রবার্ট, ঠাকুর আমি আরও জল খাবো থাক, ওগুলো দিয়ে খেলবে। আর মোবাইল সবসময় দেই না, ওর মোবাইলে নেট থাকলে একটুখানি পায়, আর আমার মোবাইলটা আমি ওকে দেই না। মানে আমার মোবাইলে যে নেট, আমার ভিডিও আপলোড করতে শেষ হয়ে যায়, দিই না। আর আমি একটু টুকটাক দেখি, ওইদিকে শেষ। মামাকে ওর পাপার মোবাইল দেখে মাঝে সাঝে, বেশি একটা মোবাইল খেলতে দিই না। মানে এমনি তুমি খেলো ঠিক আছে, কিন্তু মোবাইল দেওয়া যাবে না, এটা আমার কথা। নাও বিস্কিট, বিস্কিট খাও, পাপাকে একটা দাও, পাপাকে একটা দাও। এই যে একটা আমার আছে, মানে 4টা নিচে, বুনকে একটা দিলাম, সবাই একটা একটা করে। আর এখানে নিয়েছে ডাল 250 গ্রাম, 250 গ্রাম ডাল 30 টাকা। আর বিস্কিট নিয়েছি হলো 4টা, মানে 50 টাকা। জল বিস্কিট খেয়ে মানে 4 মতন করে। এই যে আমার মা ডাড়ি, দেখি স্কুল যাবা না তুমি? কেন যাবো না। কেন যাবা না বলো? যাবো না। কেন যাবা না? বোতল ফেটে গেছে। বোতল ফেটে গেছে? তো মাম্মাম দেখো বোতল মানে পাকাতে পারে বোতল মানে ফাটিয়ে দিয়েছে, ওই জন্য স্কুল যাবে না। এখন বেলুন দিয়ে খেলছে। এই বেলুনগুলো নিয়ে আসলাম ইসে করার জন্য, একটা মানে একটা কাজে লাগতো, তো সেই কাজ করা হয়নি। কালকে বার করেছি, কালকে অনেকগুলো রাত্রিবেলা ফুটাইছিলামও, খেলছিলাম মাম্মামের সঙ্গে। তারপরে এমনি ফাটাচ্ছিলাম, ফাটাতে না বেশ ভালো লাগে। ফাটে একটা, না না পরে ফুলে দিব আবার। না না। আচ্ছা না, তো এই যে দেখো খেলতেছে। এখানে 5টা ছিল, 5টা সুন্দর করে বেঁধে দিয়েছে, একটা ছোট আর 4টা বড় বড় ছিল। এখন হয়েছে মাম্মা এখন খেলছে। এটা বাটা ছিল তো এখন। হ্যাঁ একটুখানি বড় ছিল, তবে ওগুলো বেশি বড় ছিল, এগুলো বেশিক্ষণ থাকবে না, আমার ফেটে যাবে। দেখো কেমন কেমন হয়ে গেছে জানি। তো এই দেখো চাল নিয়ে আসলো, এখানে কয় কেজি নিয়ে আসছে জানি না, তবে বললো চালটা নাকি খুব ভালো। দেখি খুলে, কি বান দিয়ে রাখছে, খুলেও না, অন্যটাও পড়ে যায়। তো দেখো চালটা দেখাই, হ্যাঁ সত্যি তো মনে হচ্ছে চালটা ভালো, রান্না করলেই বোঝা যাবে। এই দেখো একদম ছোট ছোট চালটা। চলো এখানে ড্রাম নিয়ে আসে, ড্রামের মধ্যে ঢেলে রাখি। এই যে ড্রামও নিয়ে আসছি। তো দেখো সবজিগুলো নিয়ে আসছে, কালকে রাত্রিবেলায় দিছিল, কিন্তু কালকে রাত্রিবেলা রাখিনি, এইভাবেই ছিল। তখন রান্না করবো ভাবছি, কি রান্না করি। এই দেখো মিষ্টি কুমড়া, কালকে এটার ভাজা করেছিলাম মিষ্টি কুমড়া, তারপরে কালকে করেছিলাম মিষ্টি কুমড়া ভাজা, মিষ্টি কুমড়োর চপ, মানে এটার ভাজা করেছি, একটুখানি চপ করেছি, আর করেছিলাম কালকে লাউয়ের ডগা। তো এটা অর্ধেকটা আছে, অর্ধেকটা আজকে করবো ভাবছি। তো আলু ভাজা করব, আর তার সাথে করবো মিষ্টি কুমড়া ভাজা। কারণ কালকে বর মিষ্টি কুমড়া ভাজা করেছিলাম, খেয়েছে, খাওয়ার পর নাকি আজকে সকালবেলা শরীর পুরো ব্যথা, মানে হাত পা সব ব্যথা বলছে। তারপর আমি ভাবলাম যে ওকে তো মিষ্টি কুমড়া দিয়েছিলাম, মিষ্টি কুমড়া খেলে তো প্রচুর পরিমাণে শরীর ব্যথা হয়, মানে যদি একটু ব্যথা থাকে তার থেকে দ্বিগুণ ব্যথা হয়। মিষ্টি কুমড়া খেলেও ব্যথা হয়, আর এই যে করলা খেলেও কিন্তু ব্যথা হয়, মানে শরীরে ব্যথা থাকলে না খাওয়াটাই ঠিক। তো ওর জন্য করবো, ওর জন্য কি মামার মতো আলু ভাজাই খাবে, তো আলু ভাজা করছি, মানে ওইটা ওর জন্য বলছি, তার মধ্যে খাবো আর কি আমরা একটু একটু করে। আলু ভাজা করব, তোমাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট আলুগুলো কেটে ভাজা করব, আর এটা ভাজা করব, তার সাথে করবো মুসুর ডাল। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে মিষ্টি কুমড়ো ভাজা, একটা ডালের জন্য একটা পেঁয়াজ, আর এখানে হলো আলু কেটে নিয়েছি, আলু ভাজা করবো। একটু সব ধুয়ে নিয়ে এসে রান্না করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্না করে। মিষ্টি কুমড়া ভাজা, তারপরে হলো এদিকে কি বলে এটাকে, শুটকি মাছ ভাজা, এখানে আলু ভাজা, শুটকি মাছ ভাজা, আর
এখানে রয়েছে ডাল, মুসুর ডাল, আজকে অনেক দিন পর। এই যে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর এই যে ও শুয়ে আছে, ওর হাত পা ব্যথা। এখন আমি খেয়ে, মা সাউন্ডটা কমাও একটুখানি, আমি খেয়ে 5 মিনিটও বসিনি, খেয়ে দিয়ে ঘরে আসলাম। এখন বলতেছে আমাকে এইখানে ভিক্স লাগিয়ে দাও, হাত পা ইয়ে করে দাও, মানে হাত পা আঙ্গুল সব নাকি ব্যথা হয়ে গেছে, মানে এমন হয়ে গেছে, মানে ওকে আমি বিষ খাওয়াইছি, বিষ খাইয়ে ও একদম ওই অবস্থা হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা কালকে খাওয়া যায়, এত ক্ষতি করছে মানে আমি বুঝতে পারিনি। আর ও তো এমনি নর্মালি ঠিকই থাকে, কিন্তু ওই যে আলু তোলা কদিন কাজ করলো না, আলুর বস্তাগুলো তুলো 50 কেজি 60 কেজি না, 50 কেজি 55 কেজি করে আলু থাকে, তো ওগুলো তুলছে, তোলার পরে ওই যে হাত পা ব্যথা হয়ে গেছে। তার মধ্যে কালকে খেয়েছি মিষ্টি কুমড়া, ওই খাওয়াতে একদম মানে বিষের মতন হয়ে গেছে, একদম প্রচুর ব্যথা। তো এইমাত্র ভাত খেয়ে আসলো, ভাত এখন বলতেছে দেখ জ্বর মনে হয় আসবে, গরম গরম হয়ে গেছে, হাত পা গরম গরম হয়ে গেছে। তো এখন ওকে একটু ভিক্স টিক্স দিয়ে দিই, তারপরে নিজে একটু রেস্ট নেব। নিজে রেস্ট নেওয়া হবে কিনা জানি না, ইয়ে করতে লাগবে। সকালবেলা মাম্মাম ওকে ওর পাপাকে দিয়ে দিছে, মানে তেল দিয়ে দিছে, হাত পা মাসাজ করে দিছে। আর আমি আমার রেস্ট করা হবে নাকি জানি না, আমি হলো মানে ঘর লেপতে লাগবে, রান্নাঘরটা একটু রেস্ট, ওকে ইয়ে করে তারপরে। আর দেখি এরকম মাম্মামের একটা বোতল নিয়ে আসলো, সেদিনের ওই বোতলটা তো ভাঙছে, এই যে একটা বোতল। খাওয়া দাওয়া করে আর কোনো রেস্ট নেই, চলে আসলাম সোজা এদিকে লেপা মোছা করতে। মাটি নেই, এই যে মাটিগুলো রেখেছিলাম এইটুকু মাটি দিয়ে লেপা মোছা এখন করতে হবে। মাটি ছাড়া লেপা মোছা করলে সুন্দর লাগে না, খারাপ লাগে দেখতে, তাই এইটুকু মাটি নিয়ে নিলাম। এগুলো মাটি দিয়ে এখন লেপা মোছা করবো। কালকে তো পুজো, বুঝতেই পারছো, নাহলে আজকে করতে হবে। এদিকে দেখো ঘর বাড়ির কী অবস্থা হয়ে আছে, উঠোন বাড়ি ঘর। ওইদিকে ঘরটা লেপে বার হলাম, বার হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বাইরেটা এখন লেপবো আমি। তো এখানে ঝাড়ু দিয়ে এই পাশটা লেপে নেব, আর তারপরে খড়িগুলো পরে আবার রাখতে হবে। চলো ক্যামেরা অফ করে, আজকে তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাচ্ছি না, ক্যামেরা অফ করেই দেখাবো, কারণ আমার অনেক কাজ আছে, তো হয়ে গেলে একবারে দেখাচ্ছি। তো দেখো এদিকে লেপা মোছা করে নিলাম, ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি। আর ও গেল একটু ওষুধ আনতে, কারণ ওর প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, জ্বর জ্বর ভাব, তাই ওষুধ আনতে গেল স্কুটি নিয়ে। আর টোটো তো বাড়িতেই আছে। এই দেখো আজকে ভাড়াতে ফোন আসলেও যায়নি, শরীরটা খারাপ, তো আমি যেতে বারণ করছি। তো এইটা দেখাচ্ছি, দেখাই আগে। খড়িগুলো আছে এখানে, উঠোনটা কি নোংরা হয়ে আছে, ঝাড়ু দিতে লাগবে। তবে এটা একটু মানে বারান্দাটা শুকালে খড়িগুলো ওই সাইডে রাখবো, রাখার পরে আমি মানে তারপরে ওই উঠানটা ঝাড়ু দিতে লাগবে। দেখো এখানে সব ময়লা বার করে রেখেছি, আর ভাত তরকারি সব ওই ঘরে নিয়ে আসি, ওই ঘরে রেখে দিয়েছি। এখানে সবগুলো পরিষ্কার করে রেখে দিলাম। কি অবস্থা হয়ে আছে উঠোনের। আর আমি একদম হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম। এই দেখো জল পড়ছে, এখনো মুছিনি, চোখে মুখে ভালো করে জল দিয়ে হাত পা ভালো করে সাবন টাবন দিয়ে ধুয়ে নিলাম। আর স্নান করা যাবে না এই সময়। তারপর আর ঘরটা এখন গোছাতে হবে, ঘরটাও কি নোংরা হয়ে আছে, মানে শোয়ার ঘরটা খুব নোংরা হয়ে আছে, ওটা পরিষ্কার করতে হবে সন্ধ্যার আগে আগেই। সন্ধ্যার সময় ঝাড়ু দেওয়া যায় না, সন্ধ্যার আগে দিতে হয়। তো যাই 10 মিনিট পরে এই ঘরটাকে পরিষ্কার করব, করার পরে খড়িগুলো ঘরে উঠে করবো সন্ধ্যা দিয়ে তারপরে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, মানে আর বড় করছি না, কারণ রাত্রিবেলা আমার আরও কাজ আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। কালকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে পারবে, মানে দারুণ একটা ব্লগ আসতে চলেছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। সবাইকে টাটা।